আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে যারা আমরা বাসা বাড়িতে হাঁস মুরগি পালতেছি, তারা একটা জিনিসের সমস্যা পড়তে সকলেই, যখন হাঁস মুরগি মরা শুরু করে লাগাতার মরতে থাকে। আপনারা জানেন যে আমার আগে বহুত মুরগি ছিল, শত শত মুরগি ছিল, যে মুরগি খামার সামান্য একটা ভাইরাসে আস্তে আস্তে চলে যেতে সব শেষ। যেমন আমি বাহির থেকে দুটি মুরগি আনিয়া আমাদের খামারে রাখছিলাম, ওই ভাইরাস থেকে আমার সমস্ত মুরগি খামারের মুরগিগুলো শেষ হয়ে গেছে। তেমনিভাবে দেখেন এখন বর্তমানে যে হাঁস আছে, হাঁসের খামারওয়ালারা বা মুরগির খামারওয়ালা সমস্ত হাঁস মুরগিগুলো দিন দিন মরতে আছে, অসুস্থ হতে আছে। তো আমাদের এই অসুস্থতার ফাঁকে আমরা কি করতে পারি? যখন আমরা হাঁস মুরগি পালবো, আগে থেকে আমাদের হাঁস মুরগিকে আমরা বান্ধা অবস্থায় রাখতে হবে, এবং কোনো হাঁস মুরগির সাথে আমাদের হাঁস মুরগি হাঁটা চলা করতে দেওয়া যাবে না। এবং বয়স অনুযায়ী, যেমন মুরগির বয়স অনুযায়ী যে ভ্যাকসিনগুলো আছে, তো ভ্যাকসিনগুলো অবশ্যই করতে হবে। 6 দিনে যে ভ্যাকসিনগুলো আছে এবং 21 দিনে যে রানীক্ষেতের ভ্যাকসিনগুলো আছে, এবং 2 মাস 60 দিন পর 55 থেকে 60 দিন যে ভ্যাকসিনগুলো আছে, এগুলো অবশ্যই দিতে হবে। হাঁসের যে ডাক ফেলে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো করে রাখতে হবে। হাঁসের ডাক ফেলে ভ্যাকসিন করে রাখলে শুরু থেকে, আর যদি নিজের হাঁসগুলো অন্য হাঁসের সাথে না চলতে দেন, তাহলে আপনার হাঁসে সুরক্ষিত থাকতে পারে ইনশাআল্লাহ, আশা করা যায়। কিন্তু আপনার হাঁসে ভ্যাকসিনও করলেন না এবং অন্য হাঁসের রোগ ধরলো, তার অনুযায়ী নিজে হাঁসের ভাইরাস চলে আসলো, আবার মারা গেলো, বলবেন যে আমরা মেহনত তো করতেছি, কিন্তু মেহনত তো হবে ওই সময় যে সময় হাঁস মুরগিকে ভ্যাকসিন করা থাকবে এবং হাঁস মুরগি অন্য হাঁস মুরগি থেকে আলাদা থাকবে। যে হাঁস মুরগি ভ্যাকসিন হবে, ওই ভ্যাকসিন ব্যতীত হাঁস মুরগির সাথে হাঁস মিশানো যাবে না। যে মুরগির ভ্যাকসিন হবে, ওই মুরগি অন্য ভ্যাকসিন ছাড়া মুরগির সাথে মিশানো যাবে না। এবং বাসা বাড়িতে যেখানে হাঁস মুরগি পালা থাকে, সেখানে অনবরত লোক আসা যাওয়া করা যাবে না। এগুলো যদি মেনটেন করা যায়, তাহলে আমরা হাঁস মুরগি পেলে বাসা বাড়িতে শেষ পর্যন্ত গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো। এখন দেখেন, আমি মুরগি পালা অলরেডি ছেড়ে দিয়েছি, কেননা আমাদের বাসায় অনেক লোক আসা যাওয়া করে, আমি মানে সিস্টেম মেনটেন করতে পারতেছি না। এখন কিছু হাঁস আছে, আজকের দিন দেখা যায় হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ছে। এই হাঁসগুলো অসুস্থতার কারণে পাশে যে বিলটা দেখতে পাচ্ছেন, এখানে অন্য হাঁসের সাথে মিশে এবং চলাফেরা করে হাঁসগুলো দিন দিন এক একটা করে অসুস্থ হইতেছে, চলতেছে, যাইতেছে, মরতেছে। যারা হাঁস মুরগি পালবো অবশ্যই খেয়াল রাখবো, ছোটোবেলা থেকে ভ্যাকসিন অনুযায়ী রাখতে হবে, এবং রোগ আক্রান্ত যে হাঁসটি হয়ে যাবে, ওই হাঁসটি লগ সরাই ফেলতে হবে, এবং ওই হাঁসের সাথে অন্য হাঁস মিশানো যাবে না। যেটি রোগ আক্রান্ত হয়ে গেছে, এটা দূরে রাখবো। আল্লাহ হাফেজ।